পণ্ডিত রবিশঙ্কর একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ, যিনি সেতার বাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দিন খান সাহেবের শিষ্য রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে 1960-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তার সাঙ্গীতিক কর্মজীবনের পরিব্যাপ্তি 6 দশক জুড়ে। রবিশঙ্করের পূর্ণ নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী, ঘরোয়া নাম রবু। আদি পৈতৃক বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায় হলেও তার জন্ম ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে। সেখানেই তিনি বড় হয়েছেন। রবিশঙ্কর ছিলেন 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বাবা শ্যামশঙ্কর চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও আইনজ্ঞ। কিন্তু রবিশঙ্করের প্রায় পুরো ছেলেবেলাই বাবার অবর্তমানে কাটে। বস্তুত একরকম দারিদ্র্যের মধ্যেই রবিশঙ্করের মা হেমাঙ্গিনী তাকে বড় করেন। বড় ভাই উদয়শঙ্কর ছিলেন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ওই সময়টায় তিনি প্যারিসে ছিলেন। রবিশঙ্কর 1930-এ মায়ের সাথে প্যারিসে বড় ভাইয়ের কাছে চলে যান এবং সেখানেই 8 বছর স্কুলে শিক্ষা গ্রহণ করেন। 12 বছর বয়স থেকেই রবিশঙ্কর বড় ভাইয়ের নাচের দলের একক নৃত্যশিল্পী ও সেতার বাদক। ওই বয়স থেকেই তিনি অনুষ্ঠান করে বেরিয়েছেন ভারত ও ইউরোপের বিভিন্ন শহরে। 21 বছর বয়সে রবিশঙ্কর তার গুরু আচার্য আলাউদ্দিন খান সাহেবের মেয়ে অন্নপূর্ণা দেবীকে বিবাহ করেন। এই বিয়েতে তাদের একটি পুত্র সন্তান শুভেন্দু শঙ্করের জন্ম হয়, কিন্তু এই বিয়ে বিচ্ছেদে শেষ হয়। পরবর্তীতে আমেরিকান কনসার্ট উদ্যোক্তা সু জোন্সের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। এই সম্পর্ক একটি কন্যা সন্তানের জন্ম দেয়। নোরা জোন্স, রবিশঙ্করের এই মেয়ে, একজন প্রথিতযশা জ্যাজ, পপ, আধ্যাত্মিক ও পাশ্চাত্য লোকসঙ্গীতের শিল্পী ও সুরকার। নোরা জোন্স 2003 ও 2005 সালে 10টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। পরবর্তীতে রবিশঙ্কর তার গুণগ্রাহী ও অনুরক্তা সুকন্যা কৈতানকে বিবাহ করেন। এই বিয়েতে তার দ্বিতীয় কন্যা অনুষ্কা শঙ্করের জন্ম হয়। বাবার কাছে শিক্ষা নিয়ে অনুষ্কা এখন নিজেও সেতার বাজিয়ে হিসাবে প্রতিষ্ঠিত। 1938 সালে 18 বছর বয়সে রবিশঙ্কর বড় ভাই উদয়শঙ্করের নাচের দল ছেড়ে মাইহারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অমর শিল্পী আচার্য আলাউদ্দিন খান সাহেবের কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন। দীক্ষা গ্রহণকালে তিনি আচার্যের পুত্র সরোদের অমর শিল্পী ওস্তাদ আলী আকবর খানের সংস্পর্শে আসেন। তারা পরবর্তীতে বিভিন্ন স্থানে সেতার ও সরোদের যুগলবন্দি বাজিয়েছেন। গুরুগৃহে রবিশঙ্কর দীর্ঘ 7 বছর সেতারে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষাকাল পরিব্যাপ্তি ছিল 1938 থেকে 1944 সাল পর্যন্ত। তিনি কবি ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা কবিতাটিকে অমর সুরে সুরারোপিত করে ভারতীয় জাতীয় সঙ্গীতের পর সবচেয়ে জনপ্রিয় গান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। 1939 সালে ভারতের আহমেদাবাদ শহরে রবিশঙ্করের সর্বপ্রথম সাধারণের জন্য উন্মুক্ত একক সেতার পরিবেশন অনুষ্ঠান হয়। সেই শুরু থেকে আজ পর্যন্ত রবিশঙ্কর নিজেকে তুলে ধরেছেন একজন বৈশ্বিক সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, পারফর্মার এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন মেধাবী দূত হিসাবে। 1945 সালের মধ্যে রবিশঙ্কর সেতার বাদক হিসাবে ভারতীয় ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী হিসাবে স্বীকৃতি পেয়ে যান। এই সময় পণ্ডিত রবিশঙ্কর তার সাঙ্গীতিক সৃজনশীলতার অন্যান্য শাখায় পদচারণা শুরু করেন। তিনি সুর, সৃষ্টি, ব্যালের জন্য সঙ্গীত রচনা এবং চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। এই সময় বিখ্যাত ধরিত্রী কি লাল এবং নিচানগর চলচ্চিত্র দুটির সঙ্গীত রচনা ও সুরারোপিত করেন। 1949 সালে পণ্ডিত রবিশঙ্কর দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক হিসাবে যোগ দেন। একই সময়ে তিনি প্রতিষ্ঠা করেন বৈদ্যবৃন্দ চেম্বার অর্কেস্ট্রা। 1950 থেকে 1955 সাল পর্যন্ত রবিশঙ্কর অত্যন্ত নিবিড়ভাবে সঙ্গীত সৃষ্টিতে ব্যাপৃত ছিলেন। এই সময় তার উল্লেখযোগ্য সৃষ্টি হল সত্যজিৎ রায়ের অপুর ত্রয়ী, পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার। পরবর্তীতে তিনি চাপাকোয়া, চার্লি ও গান্ধী সহ
আরও চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। 1962 সালে পণ্ডিত রবিশঙ্কর কিন্নর স্কুল অফ মিউজিক, বোম্বে এবং 1967 সালে কিন্নর স্কুল অফ মিউজিকস, লস অ্যাঞ্জেলেস স্থাপন করেন। 2012 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর মঙ্গলবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর।